হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। তো আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে ছেলের স্কুল, রোজ যেটা দরকার হয় যাওয়া। তো গতকাল তোমার স্কুল অফ ছিল, মে দিবস ছিল বলে আজকে স্কুল যাচ্ছি ছেলেকে নিয়ে, এবং ওখান থেকে আবার সেই রানাঘাট। কেন? সেটার জন্য তোমাদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে, কি কারণে যাচ্ছি, কি আছে। বাট এইটুকু বলতে পারি একটা সারপ্রাইজ আছে। তো সেই সারপ্রাইজটা কি, সেটার জন্য চলো এখন আমরা বেরোই। বেরোনোর পর সব কিছু বলবো। যদিও এখন বাজে 7:32, বেরোতে বেরোতে 8:15। তো কি কি কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তখন আমরা ডিসকাশন করবো। ওকে, চলো দেখা হবে এর পরের ভিডিওতে। তো এখানে যেটা হয়েছে, আমরা টোটো করে যেহেতু যাচ্ছিলাম ছেলেকে স্কুলে নিয়ে, তো সেই কারণে সবাই কথা বলছিল বলে আমি এখানে একটু ভয়েসটা ব্রেক করে দিলাম। আমার ছেলে দেখো কি সুন্দর পোজ দিচ্ছে, স্মাইল করছে, খুব ভালো লাগে এই টাইমটা। ঠিক আছে, স্কুলে যে তোর এখন না নেই, খুব ভালো লাগে। তো এখন আমি ছেলেকে স্কুলে দিয়ে যাচ্ছি হচ্ছে আড়ংঘাটা স্টেশন। 9:23 ট্রেন আছে, সেটা ধরবো। তারপরে রানাঘাট নামবো। দেখি ট্রেন ধরার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আড়ংঘাটা স্টেশন। তো এখন এই যাবো, দেখা যাক যেতে যেতে কী হয়। চলো তোমাদের সাথে একটু কথা বলতে বলতেই যাই। লাস্টের দিকে যাচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। রানাঘাট নেমে মানে ব্রিজটা পেয়ে যাব একদম সামনে। তো সেই কারণেই ওই লাস্টের দিকে এখন যাচ্ছি। চলো যেতে যেতে কথা হচ্ছে। ওকে, একটু চেপে বসুন। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছিলাম, রানাঘাটে কী কারণে এসেছিলাম। তো এই যে আমি এখন রানাঘাট থেকে ফিরছি। সাথে এই জিনিসটা আছে, কি আছে সেটা বাড়ি গিয়ে ওপেন করব, করে তোমাদেরকে দেখাবো। দেন তোমরা বলো কেমন হয়েছে, আর এটা কি কারণে নিয়েছি, কি পারপাসে নিয়েছি, সেটাও আমি তোমাদেরকে তখনই সব জানাবো। ঠিক আছে, চলো লেটস গো। এখন বাড়ি যাই। বাড়ি যাচ্ছি না, এখন ট্রেন ধরে যাব আবার। তারপরে এখান থেকে যাব বা ছেলের স্কুল থেকে দেন যাচ্ছি তোমার বাড়ি যাবো। ঠিক আছে, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি, তাড়াহুড়ো করে আমি যাচ্ছি। ওকে, এত আনন্দ হচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমার চোখে জল চলে আসছে একটা কারণেই, যে সত্যি হয়তো আমি আমার হাজব্যান্ডের কাছে যেটা চাই ও দেয় না যে তা না। আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট সাপোর্ট করে, মানে যেটা চাই আমি সেটাই পাই। কিন্তু মানে কি বলবো না, যে একটা হট করে আমি জিনিস চেয়েছি, এবার সব কিছু সবসময় কিন্তু পসিবল হয় না। বাট আমার হাজব্যান্ডকে যখন আমি বললাম যে আমার এই জিনিসটা লাগবে এবং এটাকে তোমাকে এইভাবে দিতে হবে, ও দ্বিতীয়বার না করেনি। দেন আমাকে যেটা আমার থেকে বেশি কিউরিসিটি ও আমাকে কিউরিসিটির সাথে বলছে তুমি কবে যাবে। মানে আমি চিন্তা করছি এত গরম, এই দিন যাব সেই দিন যাব। দেন ছেলেকে নিয়েও আসাটা পসিবল না, কারণ ছেলে একটু বেশি দুষ্টু। তো সেটার জন্য আমি চিন্তা ভাবনা করছিলাম কবে যাব। তো আমাকে গতকাল বলে কি যে তুমি একটা কাজ করো, কালকে যাও, নইলে পরশু দিন যাও, এই টাইমটায় যাও। মানে আমার থেকে বেশি ওর যে এত এক্সাইটমেন্ট, আমাকে যে এত সুন্দর ও
উৎসাহ দিচ্ছে যে যাও গে নিয়ে আসো, তোমাকে ভাবতে হবে না। তো আমার এটা খুব ভালো লেগেছে, বিশ্বাস করো বন্ধুরা। মানে আমি খুব খুশি যে আমি এই জিনিসটা ওর কাছে একবার মুখ ফুটে চেয়েছি আর ও আমাকে দিয়ে দিল। তো জিনিসটা কীভাবে নিলাম সব কিছু আমি যাই বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভালোভাবে রেডি করে তারপর আমি তোমাদেরকে দেখো। আমি তো ভীষণ এক্সাইটেড তোমাদেরকে কি বলবো জানাবো বলে। তো বলেছিলাম একটা জিনিস আনতে আছি রানাঘাট থেকে, এবং সেটা কি সেটা এবার তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু দেখো। এইটা হচ্ছে আমার সেই জিনিস। এইটার সাথে আমি একটা সেলফি স্টিকও নিয়েছি। তো হয়তো তোমরা বলবে যে এইটা আহামরি এমন কি যেটার জন্য তুমি এই রকম করে মানে বলছো বা কিছু। তো সেটার জন্য বা তোমাদেরকে আমি ক্লিয়ার করি ব্যাপারটা, যে আমার সামনে হচ্ছে বার্থডে আছে। তো আমি আমার হাজব্যান্ডের কাছে না খুব ক্যাজুয়ালি বলেছিলাম যে আমার বার্থডেতে আমাকে কী দেবে। তো বললো, ও তোমার বার্থডে চলে এসছে না, ঠিক আছে দেখা যাবে কী দেবো। হ্যাঁ, তো ও কিন্তু কিছু মেনশন করেনি কি নেবে বা কিছু কি নিতে চাও। আমি না হ্যাংলার মতো বলেছি যে আমাকে একটা রিং লাইটের সেট আর একটা সেলফি স্টিক দেবে কিনে। তো ও কিন্তু একটাবারও আমাকে না বলেনি, আমি যেটা আগের ভিডিওতেই বলেছি তোমাদেরকে। হ্যাঁ, তো আমাকে একটাবারও না বলেনি, বললো ঠিক আছে দেখা যাবে দেখা যাবে। এবার গতকাল 1 মে আমাকে ফট করে বলে কি, তুমি কবে যাবে রানাঘাট? এবার আমি বললাম কেন, আমি একটু অবাক হলাম। বলছি ওইটা আনতে কবে যাবে? আমি বললাম যাবো, দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ যাবো। তো রানাঘাট নর্মালি হচ্ছে তোমার সোমবার অফ, এবার শনিবার রবিবার করে যে যাবো সেটা হবে না, ছেলেকে রেখে যাওয়ার একটা মানে সমস্যা হয়। তো সেটার জন্য আমি বললাম যে ঠিক আছে আমি দেখছি কবে যাই। তো সে তখন আমাকে বলে আমার হাজব্যান্ড যে তুমি কালকেই যাও। মানে এটা একটা বড় প্রাপ্তি না, হয়তো অনেকের কাছেই আছে এটার অতটা ভ্যালু নেই, ও রিং লাইট নিয়েছে তো তাতে কি হয়েছে সেটা নয়, বাট আমার কাছে এটাই অনেক। আমার হাজব্যান্ড আমাকে এটা ভালোবেসে দিয়েছে বার্থডেতে, তো এটাই আমার কাছে ভ্যালু অনেক রয়েছে। তো তখনই আমি ওই কারণে ডিসাইড করলাম ঠিক আছে এইটা নিয়ে একটা ব্লগ করা যাক। বাট একটা আমার ভুল হয়েছে, আমি দোকানে গিয়ে যখন নিচ্ছি জিনিসটা আমার সেইভাবে ভিডিওটা করা হয়নি। কারণ কি বলো তো, আমি হট করে দেখছি কি যে আমার ট্রেন ধরার রয়েছে, এবার সেই আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে কিভাবে ইউজ করে, কিভাবে সেটিং করে, আমি তো এগুলো কিছুই জানি না, এগুলো তো আমাকে দেখতে হবে। তো সেটার জন্য আমি একটু নার্ভাস ছিলাম যে তাড়াহুড়ো করে আমাকে নিয়ে বাড়ি না স্কুল যেতে হবে ছেলেকে আনতে, নইলে ট্রেন যদি মিস করি, আবার ট্রেন আছে তোমার সেই মেবি 12টার দিকে আছে, আমি এতক্ষণ থাকলে তো হবে না, ছেলের তো ছুটিই হয় 12টায়। তো সেই কারণের জন্য আমি তাড়াহুড়ো করে নিয়ে না বেরিয়ে চলে এসেছি, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এটার জন্য আমি তোমাদেরকে সরি বলি। বাট তোমাদেরকে এটাও বলি যে আজকে হয়তো তোমাদের সকলের সাথে যোগাযোগ করার জন্য মানে ইউটিউবে ভিডিও বানাবো, মানে একটা মেন্টালি যে একটা নেওয়া হয় না যে হ্যাঁ আমি এই কাজটা করব। তো একটা আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছে তুমি ইউটিউব করো ইউটিউব করো, আমি অতটা গুরুত্ব দিই, কিন্তু এখন যেহেতু মাথায় এই জিনিসটা ঢুকেছে যে হ্যাঁ আমি বানাবো, একটা ভিডিও বানাবো, রিলস করব, হ্যাঁ শর্ট ভিডিও বানাবো, তো সেটার জন্য না এটা নেওয়াই যায়। তো সেটাই আমি আজকে আনতে গেছিলাম। তো তোমরা প্লিজ কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আমার হাজব্যান্ডের দেওয়া আমাকে গিফটটা, আর তোমাদের যদি বলার থাকে আমাকে প্লিজ কমেন্ট করো, আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর তার সাথে যেটা আমি আরেকটা বলতে চাই যে একটু তোমরা সাবস্ক্রাইব করো বা বেল আইকনটা তোমরা একটুখানি প্রেস করে দিও, সেটাতে আমি খুব খুশি হব। তোমরা আমার সাথে থাকলে, তোমাদেরকে আমি পাশে পেলে আমার আমার মনে হয় না এর থেকে বেশি হ্যাপি হওয়াটা আর কিছু আছে, মানে এটাতে আমি খুব খুশি হব। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকে।